এখন কালীয় নাগ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দমন করেছিলেন সেইখানে এসেছি। এখানে আগে যমুনা বইতো, এটা কালীয় হ্রদ ছিল। বর্তমানে যমুনা এখান থেকে অল্প দূরে চলে গেছেন, এই জন্য এখানে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, আসা যাওয়ার রাস্তা হয়ে গেছে। এটা কিন্তু বাস্তবে আমাদের কালীয় হ্রদ। ভগবান শ্রীকৃষ্ণ এই যে বৃক্ষটা দেখছেন, এই বৃক্ষের উপর থেকে লাফ দিয়ে পড়েছিলেন, পরে গিয়ে এই কালীয় হ্রদে গিয়ে কালীয় নাগকে দমন করেছিলেন। এই হলো সেই বৃক্ষ অক্ষয় বট যাকে বলা হয়। 5,500 বছর প্রায় হয়ে গেল, 5,500 বছরের পুরানো এই বৃক্ষটি দর্শন করুন এবং এই কালীয় নাগ দর্শন করুন। আগে যমুনা এই যমুনা ঘাট, যমুনা ওই দিয়ে চলে গেছে, ওই দিয়ে চলে গেছে, হ্যাঁ সব সরে গেছে এইখানে। হ্যাঁ এই হলো সেই গাছ, এইখান থেকে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। যাও, হ্যাঁ কালীয় হ্রদ ছিল, যমুনার মধ্যে একটা জায়গা ছিল কালীয় হ্রদ নাম। এই হলো বেশি দূর না, ওই কয়েকটা বাড়ি পরেই যমুনা, বেশি দূর যায় নাই। সেটা অনেক দূর, ওটা আরো একদিনের ট্যুর। সেটার যেটা ক্যান্সেল করা হয়েছে ট্যুরটা, ওইটার মধ্যে আসলো সেটা। আসো, দর্শন করো, পরিক্রমা করো, প্রণাম করো, বেটি চড়াও, দান দক্ষিণা করো। জয় রানী, জয় শ্যাম সুন্দর, জয়। এখানে ও কত আছে, কালীয় নাগের তো বংশ অভাব নাই, কালীয় নাগের বংশধরের কোনো অভাব আছে? তার কতগুলা স্ত্রী ছিল, কতগুলা সন্তান ছিল কালীয় নাগের। না হলে কবে পড়ে যাবে, একটা স্মৃতি না, এটা একটা বিশাল স্মৃতি। 5,500 বছর পুরানো বৃক্ষ, কমবে 1-2 দিনে না, 5,500 বছর পুরানো। তাহলে এগুলো দিতেই হবে। আসো, দর্শন করে এদিকে আসো। এই হলো সেই কালীয় নাগ দমনের সেই স্থান, আপনাদেরকে দর্শন করাচ্ছি। আমাদের ভক্তরা সব দর্শন করছেন কালীয় নাগ। ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ এই কালীয় হ্রদকে বিষাক্ত জল থেকে মুক্ত করার জন্য কালীয় নাগকে এখান থেকে রমণক দ্বীপে পাঠিয়ে দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 10ম স্কন্ধেতে তা বর্ণনা আছে, তাই আমরা এখানে সংক্ষেপে আলোচনা করলাম, বিস্তারিত বলার সময় নেই। অক্ষয় বট দেখে নিলেন। গরুর পাখি যখন অমৃতের কলস নিয়ে এসেছিল, তখন এই উপরে বসেছিল, এর উপরেই বসেছিল, এই বৃক্ষের উপরে বসেছিলেন। এই বৃক্ষটা এখনও অমর হয়ে আছে। অমৃতের কলস নিয়ে গরুর পাখি যখন আসছিলেন, ওই বৃক্ষের উপরে বসেছিলেন বলে বৃক্ষ এখন অমর হয়ে আছে। জয় শ্রী রাধে রাধে রাধে। চলো, তাহলে আমরা এখন অন্যত্র যাব দর্শন করতে।